আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। প্রিয় মুমিন মুসলমান ইমানদার ভাই বন্ধুগণ, আজকের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তাই যিনি এই ভিডিওটি নিয়ে আসার তৌফিক দান করেছেন সেই মহান রবের, সেই মহান পাক পরওয়ারদিগারে আলমের কদমে শুকরিয়া জানাই। শুকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আল্লাহ চাইলে সব কিছু হয়, আল্লাহ না চাইলে কিছু হয় না। আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহর শক্তির বাইরে কারো শক্তি নাই। কুফরি শক্তি যেখানে শেষ এবং বিজ্ঞান যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ শক্তি শুরু হয়, আল্লাহ কোরআনের শক্তি শুরু হয়। যেখানে কুফরি শক্তি শেষ এবং বিজ্ঞানের শক্তি শেষ, সেখান থেকে আল্লাহ শক্তি শুরু, আল্লাহ কোরআনের শক্তি শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, এটাই সত্য। শয়তান যে শয়তানি করে, কার শক্তি দিয়ে করে? আমার আল্লাহ দেওয়া শক্তি দিয়ে করে। এটা আমার আল্লাহ দেওয়া। আল্লাহ যদি কায়ে নিয়ে যায়, তখন সে শয়তান আবার অক্ষম। যদি অক্ষম নাই তো খেয়াল করেন, তাহলে আল্লাহর ওলিদের ক্ষতি করতে পারে না কেন? আল্লাহ যে কোরআনে বলতেছে সূরা ইউনূসের ৮১, ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে, যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। হ্যাঁ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের দুনিয়া ভয় না, আখিরাতে ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। তো তাদের ক্ষতি করতে পারে না কেন? তাহলে মানে কি, আল্লাহ তাকে ক্ষতি করার জন্য আর শক্তিটা কায়ে নিয়ে গেছে। যদি আল্লাহর ওলিদের ক্ষতি করতে গেলে আল্লাহ তাদের শক্তিটা কায়ে নিয়ে যায়। এই জন্যে সমস্ত শক্তির মূল উৎস হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার পাক পরওয়ারদিগার আলমের, যিনি এই তামান জাহান সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোটি কোটি অসংখ্য অগণিত। যাই হোক, মূল কথায় আসি। আজকের বিষয়টা হচ্ছে তসবি হাজিরা বা তাজবি হাজিরা। এই যে তাজবি হাজিরা যে করেন আপনারা, এই তাজবি হাজিরা একটা জিনিস ভুল আছে। ভুলটা কি? হয়তো অনেকে জানে, হয়তো যারা দুই একজন জানেন না তাদেরকে উদ্দেশ্যে বলা। এই তাজবির হাজিরা যখন শুরু করবেন, তখন আপনার শরীর যেভাবে বন্ধ করেন, তাজবিটাও বন্ধ করতে হবে। যদি তাজবি বন্ধ না করেন, তাহলে শিবলি মক্কেল আসে ধোঁকা দিবে। আপনার সঠিক রোগ নির্ণয় করতে পারবেন না, সঠিক কাজ, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার একটা হাজিরা দিচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, এটাও সঠিক হবে না, ভুল হবে। কারণ শিবলি মক্কেল আপনার ধোঁকা দিবে। কারণ শিবলি মক্কেল কাজে ধোঁকা দেওয়া, সে সূক্ষ্মভাবে ধোঁকা দিবে। সাদা কাপড় পরে, সাদা টুপি লাগায় যা আসে ধোঁকা দিবে। অত্যন্ত মানে মোতাব্বির, অত্যন্ত সুদক্ষ, চিন্তাশীল এবং অত্যন্ত বিচক্ষণ না হলে তারা ধরতে পারবে না। মোতাব্বির অত্যন্ত বিচক্ষণ হইতে হবে, সুকৌশলী হইতে হবে মোতাব্বির। তো এই তসবিটাকে আপনি যদি সূরা মুজাম্মিলের আমল হলে সবচেয়ে ভালো। যদি আমল হয়ে গেলে আপনার প্রতিদিন পাঠ করবেন। প্রতিদিন যদি পাঠ করেন একবার তাহলেও আপনার চলবে। এটা আমলে রাখবেন আর কি। আর যদি জাকাত আদায় করতে পারেন 40 বার করে 40 দিন, তাহলেও হয়। আর নইলে দৈনিক একবার করে পাঠ করবেন। এরপর কাজ করার পরে আগে সূরা মুজাম্মিল পাঠ করে এটার এই তসবিটা আগে বন্ধ দিবেন। আল্লাহ, আমি তসবিটা বন্ধ করতেছি যেন কোনো শয়তান আসতে না পারে, এটা বলবেন, নিয়ত করবেন। এখন যদি সূরা মুজাম্মিল যে না পারেন, সে কী করবেন? 7 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিবেন। হ্যাঁ, সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস পালা করে ফু দিয়ে করবেন, আমি এই কালামগুলোর বরকতে তার শরীরটা বন্ধ করলাম আগে। আচ্ছা, বন্ধ করলেন। বন্ধ করে শেষে এবার কাজ করবেন। আল্লাহ, আমি এমন হাজিরা দেখতে চাই, এই নিয়ত করবেন আগে। কিন্তু নিয়ত হলে ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ, আমি হাজির করা শুরু করলাম, কী দিয়ে করবো? এক একজন এক একটা দিয়ে করে। যদি আপনার কেউ সূরা ইখলাস দিয়ে করে, কেউ ফাতিহা দিয়ে করে, কেউ নাদিয়া আলী শরীফ দিয়ে করে, কেউ সেল কাপ দিয়ে করে, কেউ এই আয়াতুল কুরসি দিয়ে করে। এখন মনে করেন আপনি আয়াতুল কুরসি দিয়ে করবেন। এখন আগে তো এটা বন্ধ করে নিলেন। বন্ধ করে নেওয়ার পরে এবার আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করেন। পাঠ করে 7টা ফুঁ দেন। প্রতি করেন যে হ্যাঁ, সম্মানিত মুআক্কালগণ, আল্লাহর হুকুমে আমার তসবিতে হাজির হন। আল্লাহর হুকুমে, কিন্তু একটা কথা লাগাবেন, আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনারা আমার তসবিতে হাজির হন। তখন অন্য কোনো হাজির হয়ে গেল। হাজির হলে কিন্তু যদি কোন সামনে যান, সামনে পিছনে যাবে, ডাইনে বামে যাবে, আপনি বুঝতে পারবেন। শিবলি মক্কেল দোকা হলে বুঝতে পারবেন। হ্যাঁ, হে আপনার যেদিকে করবেন এদিকে যাবে না, নিজ ইচ্ছে যাবে না। আপনার মনের ইচ্ছা যাইবে, সে নিজের ইচ্ছা যাবে না। আর যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা, আল্লাহ মনের দিকে তাকাইবে না। আপনি যে হুকুম দিয়েছেন, হুকুম অনুযায়ী যে এটা যদি সত্য হয় তা সামনে যাক, মিথ্যে হলে ডানে যাক, তাহলে দেখবেন যে আল্লাহর নির্দেশে এটা ঘুরবে। কথা বুঝছেন? এই তো এইভাবে তফসিলটা আপনি আগে কী করে বন্ধ করে নেবেন। ইয়ার পরে যে আপনি হাজিরা শুরু করবেন, তাহলে আপনার হাজিরা ভুল হবে না। আশা করি 99% আপনার হাজিরা সত্যি পাবেন। ঠিক আছে? এতে শিবলি মক্কেল ধোঁকা দেয়, কিন্তু এটা আমরা খুব অ্যালার্ট থাকবেন। এই কারণে তফসিল হাজির মধ্যে শিবলি মক্কেলে ধোঁকা দেয়। আবার বারবার বলতেছি, যেন ধোঁকা দিতে না পারে, এই জন্য তফসিল বন্ধ করে নেবেন যে যেভাবে পারেন। তবে মুজাম্মিল দিয়ে করলে ভালো, না পারলে আয়াতুল কুরসি বন্ধ করবেন।
আরও ইয়ে আছে, ওই যে ইউনুসের 81-82 নম্বর আয়াত আছে, তোহার 70 নম্বর আয়াত আছে, 69 নম্বর আয়াত আছে, এটা পাঠ করে ফোন দিয়া বন্ধ করে নিয়ে ফোন দিলেন। পরে আবার আপনার কাজ শুরু করলেন যে আমি আল্লাহ তসবিহ করতেছি, এই জিনিস জানতে চাই। ওই রোগের কি জাদু আছে, না কুফুরি আছে, না জিন চালান আছে? সামনে জিন চালান থাকলে সামনে যাক, আর জাদু থাকলে ডাইনে বামে যাক। আর যদি দুটোটা থাকে তাহলে চতুর্দিকে ঘুরুক। তো দেখবেন এইভাবে ঘুরবে। যেমন আমি একটা হাজিরা দেখতেছি এখন, ই আল্লাহ, এই ওই যে কাউখালীর শিউলি আক্তারের আহ, সম্মানিত মক্কেলগণ হাজির হন, হাজির হইলে সামনে পিছনে যান। সম্মানিত মক্কেলগণ, আয়াতুল কুরসির সম্মানিত আয়াতুল মক্কেলগণ সামনে পিছনে যদি হাজির হন তো সামনে পিছনে যান। সম্মানিত আয়াতুল কুরসির মক্কেলগণ, সম্মানিত আয়াতুল কুরসির মক্কেলগণ যদি হাজির হন তো সামনে পিছনে যান। এই তো হুজুরটা হাজির হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, হুজুরটা শিউলি আক্তারের যদি এই কোনো জাদুবান থাকে, জাদুবান থাকলে সামনে পিছনে যাক, আর যদি শুধু সালাম থাকে তো ডাইনে বামে যাক। যদি সালাম থাকে ডাইনে বামে যাবে, আর জাদুবান থাকলে সামনে পিছনে যাবে। আর যদি কিছুই না থাকে তো চতুর্দিকে ঘুরবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিদুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি শিউলির জাদুবান থাকে সামনে পিছনে যান, সালাম থাকলে ডাইনে বামে যান, আর কিছু না থাকলে চতুর্দিকে ঘুরেন। জাদুবান থাকলে সামনে পিছনে যান, দ্রুত দ্রুত যান, দ্রুত। জাদুবান আছে, তাহলে দেখছেন সামনে পিছনে যাচ্ছে, অর্থাৎ জাদুবান আছে। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, যদি সালান আছে কি না, যদি সালাম থাকে তাহলে এই সামনে পিছনে যান, আর না থাকলে ডাইনে বামে যান। যদি সালাম জিন না থাকে তো ডাইনে বামে যান, থাকলে সামনে পিছনে যান। সালাম জিন যদি থাকে তাহলে সামনে পিছনে যান, আর না থাকলে ডাইনে বামে যান। সালাম জিন, শিউলির উপরে সালাম জিন না থাকলে ডাইনে বামে যান, থাকলে সামনে পিছনে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম থাকলে সামনে পিছনে যান, না থাকলে ডাইনে বামে যান। না যান, সালাম নাই, বুঝা গেছে, সালাম নাই। ঠিক আছে, দাঁড়াই যান, বুঝতে পারছি সালাম নাই। আচ্ছা, যাই প্রিয় ভাইয়েরা, এইভাবে আপনারা হাজিরটা দেখবেন। তবে হাজির আগে এই তফসিলটা বন্ধ করে নেবেন, ইনশাআল্লাহ কাজ করতে পারবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা বালা।